আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস শেষ হয়েছে, কিন্তু ইবাদতের পথ কখনোই শেষ হয় না। আজ আমরা জানব রমজানের পরবর্তী মাস শাওয়াল এর কিছু বিশেষ ফজিলত এবং আমাদের করণীয় সম্পর্কে। হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করেছে, তারপর শাওয়াল মাসের 6টি রোজা রেখেছে, সে যেন পুরো বছরের রোজা রেখেছে। সুবহানাল্লাহ। এই 6টি রোজা ধারাবাহিকভাবে বা বিচ্ছিন্নভাবে রমজান ঈদের পর থেকে শাওয়ালের শেষ দিন পর্যন্ত যে কোনো দিন রাখতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা মাথায় রাখবেন, রমজানের পর যেন আমরা ইবাদত থেকে পিছিয়ে না পড়ি। এই শাওয়াল মাস হোক আত্মশুদ্ধির নতুন এক অধ্যায়। 6টি রোজা রাখুন, কোরআন তিলাওয়াত করুন, নফল নামাজ আদায় করুন, গরিব দুঃখীদের সাহায্য করুন। নিজের আত্মার হিসাব নিন, রমজান আমার জীবনে কতটুকু পরিবর্তন আনলো। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক দেন, রমজানের আমলগুলো ধরে রাখার তৌফিক দেন এবং আমাদের ঈমানকে মজবুত করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।